আসসালামু আলাইকুম। আমি বায়োকেমিস্ট নাজমুল হাসান। আপনারা অনেকেই জানেন আমি রিসেন্টলি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট এএসসিপি দ্বারা সার্টিফাই হয়েছি। অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট যারা আছে তারা চাইলেই এএসসিপি অথবা অন্য অন্য লাইসেন্স অথরিটি যেমন সৌদি কমিশন, দুবাই হেলথ অথরিটি দ্বারা লাইসেন্স নিতে পারেন এবং দেশের বাইরে কেরিয়ার করার একটা বড় সুযোগ আছে। তো আজকে ল্যাব মেডিসিন নিয়ে কথা বলবো না। আপনারা অনেকেই জানেন যে ল্যাব মেডিসিনের কিছু ফাইল প্রসেস করছি এবং দেশের বাইরে অবস্থান করা আমার ফাইলের কিছু লোকজন আছে যারা কাজ করছে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো অথবা কাজ করার সুযোগ হয়েছে সেটা হচ্ছে সৌদি কমিশনার হচ্ছে নার্সিং এক্সাম নিয়ে। তো নার্সিং এক্সামের মূলত হচ্ছে গিয়ে এইটা লাইসেন্সিং অথরিটি হচ্ছে সৌদি কমিশন ফর হেলথ স্পেশালিটি। মানে যদি হেলথ কেয়ার প্রোভাইডার কেউ থাকেন, কাজ করতে চান, এই লাইসেন্সিং থ্রু ছাড়া কোনো কাজ করার ওয়ে নাই। এরপর অন্য কেউ যদি অন্যভাবে কাজ করেন সেটা এক্সেপশনাল, সেটা আমার জানা নেই। আর হচ্ছে গিয়ে যারা নার্স আছেন তারা হচ্ছে অবশ্যই প্রোমেট্রিক এক্সাম পাস করতে হবে আন্ডার এসসি এফএসএইচ দ্বারা হচ্ছে সৌদি কমিশন দ্বারা পাস করতে হবে যদি কেএসএতে কাজ করতে চান। যদি কেএসএতে কাজ করতে চান মানে অর্থাৎ সৌদি আরবে যদি কাজ করতে চান। এইবার আসেন যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব অথবা কারা অ্যাপ্লাই করব। নার্সিংয়ের যারা অ্যাপ্লাই করবে সৌদি আরবের জন্য তার ভিতরে হচ্ছে জেনারেল নার্স যারা আছেন, যেমন বিএসসি নার্সিং থাকে, ডিপ্লোমা হোল্ডার যারা থাকে তারা সবাই হচ্ছে নার্সিং কমিশন নার্সিং কাউন্সিল থেকে হচ্ছে গিয়ে পাস যদি করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন বিভিন্ন পদ বেসিসে সেটা হচ্ছে আলাদা আলাদা আপনি এক্সাম দিতে পারেন। এবং যেটা হচ্ছে লোকাল এবং ইন্টারন্যাশনাল যারা আছে ওরা ওদের লোকালেরও এই নার্সিং সৌদি কমিশনার হচ্ছে এক্সাম দিয়ে পাশ করতে হয়। এটার যদি যদি আপনি বলতে চাই, যেমন 3-4টা ক্যাটাগরি আছে: স্টাফ নার্স, হেড নার্স, নার্স টেকনিশিয়ান। যেই ক্যাটাগরিতে আপনি এক্সাম দিতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করে এক্সাম দিতে হবে। এবার আসেন এক্সামের ফরম্যাট এবং মডিউল। এক্সামের ফরম্যাটটা হলো সিম্পল জিনিস। প্রোমেট্রিক এক্সাম যতগুলো বাংলাদেশ থেকে হয়, সিবিটি কম্পিউটার বেসড টেস্টের এটা হবে হচ্ছে 70 কোশ্চেন এবং এটা ডিপেন্ড করে যে আপনি কোন স্পেশালিটি কোন পদের জন্য দিচ্ছেন। নার্স টেকনিশিয়ানের জন্য দিচ্ছেন, হেড নার্সের জন্য দিচ্ছেন বা স্টাফ নার্সের জন্য দিচ্ছেন। এটা 70 থেকে 100টা কোশ্চেন হয়ে থাকে, ডিপেন্ড অন স্পেশালিটি আপনি কোন এক্সাম দিচ্ছেন। এক্সাম আওয়ার 2 আর আপনার পাসিং স্কোর ক্যাটাগরির উপর ডিপেন্ড করে 45 থেকে 65। টেকনিশিয়ানের জন্য 45, স্পেশালের জন্য 65 মার্ক পেতে হবে। এমন অনেকে চিন্তা করে যে বাবা 65 মার্ক তোলা তো মুখের কথা না, এটা ইজি। যেমন বিশেষ করে নার্সিং টেকনিশিয়ান যারা আছেন সেইটার যেমন কোর্স আউটলাইন দেখেছি এবং পাশের হার আমরা যেটা দেখেছি খুব ইজিলি উইদিন 1 মান্থের ভিতরে আমরা যেই কোচিংটা করাবো উইদিন 1 মান্থের ভিতরে ইনশাল্লাহ আপনারা এক্সাম দিতে পারবেন। টপিকস থাকবে, এখন নার্সিং কাউন্সিলের টপিকস থাকবে হচ্ছে ফান্ডামেন্টাল নার্সিং, মেডিকেল সার্জারি নার্সিং, পেডিট্রিক অ্যান্ড ম্যাটারনিটি নার্সিং অ্যান্ড হচ্ছে নার্সিং ফার্মাকোলজি। অর্থাৎ এই 3-4টা সাবজেক্টের উপর বেস করে হচ্ছে আপনার কোশ্চেন হবে। তো বাংলাদেশে যারা আছেন তারা আমি ড্যাম শিওর তারা এই সাবজেক্টগুলো কভার করেছেন, তো সমস্যা হবে না। এরপর হইলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আমাদের অ্যাপ্লাইয়ের প্রসেসের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই, প্রথমে হচ্ছে আপনার ডকুমেন্ট ঠিক থাকতে হবে, পাসপোর্ট ঠিক থাকতে হবে। আমার সাথে যারা যোগাযোগ করেন আমি বলি আগে জিজ্ঞেস করি যে পাসপোর্ট আছে। পাসপোর্ট যদি না থাকে পাসপোর্ট করেন, তারপর যোগাযোগ করেন। আমার ইমেল নাম্বার খোলা থাকে, প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে আমার ইমেল আসে। তো আমি ইমেলের থ্রুতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারবো, মানে জানাইতে পারবো। তো একটা জিনিস হলো জানা, একটা জিনিস আপনার যাওয়ার চিন্তা ভাবনা জিনিস। তো যাওয়ার চিন্তা ভাবনা থাকলে মানে বেশি কথা বলার সুযোগ নেই। আমি যাবো এখন যেভাবে হোক। আমার থ্রুতেও বাংলাদেশে আরও 2-1 জন কাজ করছে। সবচেয়ে ভালো ব্যাপার, প্রতিষ্ঠানিক রূপে কিছু লোকজন কাজ করছে। আপনাদের ট্রাস্টের জায়গাটা যদি কোন জায়গায় কম থাকে ওই প্রতিষ্ঠানিক জায়গা থেকে আপনারা নিতে পারেন। সেখানে একটা প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। আমি তো পার্সোনালি কাজ করছি অথবা আমার একটা টিম ওয়াইজ কাজ করছি। আচ্ছা, সরি, আমি আজকে হচ্ছে 11 মে 2025 ডেটটা আপডেট দিই না, এটা সময়ের সাথে হচ্ছে গিয়ে আপডেট হবে।
তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে কি আমরা মোয়ারিস অ্যাকাউন্ট খুলব। মোয়ারিস অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে আমাদের ক্রেডেনশিয়াল এবং ফিস হচ্ছে গিয়ে সাবমিট করব, এবং হচ্ছে আমরা প্রোমেট্রিক এক্সাম বুক করব। এটা হচ্ছে $240 থেকে $300 কাছাকাছি হবে। তো বাংলাদেশে প্রায় 24-25 হাজার টাকার মতো যাবে এক্সামে। $300 ধরেন 35,000 টাকার মতো যাচ্ছে। এক্সামের জন্য 35-40 হাজার টাকা ধরে রাখেন ডকুমেন্টেশন এবং আদার ফির জন্য। আর হইল আরেকটা জিনিস লাগবে হচ্ছে ডেটা ফলো। আপনার হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট। আপনাদের জন্য ইজি, নার্সিং কাউন্সিল আছে, যাদের কাউন্সিল নাই, যেমন বিশেষ করে ল্যাব মেডিসিনের যাদের নিয়ে কাজ করি কোনো কাউন্সিল নেই, তো সেই ডকুমেন্টটা সাবমিট করতে একটু কষ্ট হয়েছে। তো আপনারা ইজিলি হচ্ছে এক্সাম দিতে পারবেন। আর যদি প্রিপারেশনের যদি আমি টিপস দিয়ে থাকি, এটা আসলে আমার টিপসটা দেওয়া উচিত না, কারণ আমি নার্সিং প্রফেশনাল না। তারপরেও হচ্ছে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস মাই ডকুমেন্টেশন, এইটা হচ্ছে এনক্লেস যে এক্সামিনেশন আছে, এনক্লেস এক্সামিনেশনের যে বুকগুলো আছে সেইটা আপনারা ফলো করতে পারেন। এবং সৌদি কমিশনের হচ্ছে কি স্পেসিফিক কিছু কোশ্চেন ব্যাংক আছে, সেটা নেটে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এবং নার্সিং যারা পড়াশোনা শুরু করছেন তারা বিভিন্ন কোচিং অথবা টেলিগ্রাম গ্রুপে অনেকগুলো কোশ্চেন ব্যাংক আছে, ওইখান থেকে মোটামুটি কিছু না কিছু কাভারেজ হবে। এরপর হচ্ছে কি আপনি এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করলেন, পাশ করলেন। পাশ করার পরে হচ্ছে কি আপনার মোয়ারিস আইডিতে এবং কি বলে সেটা তো হচ্ছে ক্লাসিফিকেশন করে নিতে হবে। আপনি যেই ডকুমেন্টটা পাশ করেছেন সেটা হচ্ছে গিয়ে ওদের কমিশনে হচ্ছে মোয়ারিস আপডেট দিতে হবে, এবং ক্লাসিফিকেশনে আপনার প্রায় $94 মতো যাবে। তো টাকা পয়সা যদি হিসাব বলি, ডেটা ফ্লোতে আপনার 35 ধরে রাখেন, এক্সামের জন্য 35। আমি 2-4-5 হাজার টাকা হচ্ছে কারেন্সি অনুযায়ী বাড়িয়ে বলছি। এবং হচ্ছে সৌদি কমিশনের যে ক্লাসিফিকেশন আছে ওদের ওয়েবসাইটে, সেখানে আরও $94, তাতে 10। আপনার ওয়ানের অ্যাভারেজ হচ্ছে 85,000 টাকা ধরে রাখেন। আর একটা ভালো ইনফরমেশন দিই, সৌদি কমিশন থেকে যদি পাশ করেন আপনার চাকরি যদি ঢাকা ভার্সিটিতে পড়েও অনেকে চাকরি পায় না। কেন পায় না? তার কোয়ালিটি নেই কোনো জায়গায়। আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হচ্ছে চাকরি মানে পড়ে প্রথম দিনে চাকরি পেয়ে যায়। তো আপনার কথা হলে কোনো কিছুই আসলে সুনিশ্চিত না। তারপরও একটা আশার কথা বলবো, যদি সৌদি কমিশন থেকে নার্সিং পাশ করে থাকেন তাহলে উপরওয়ালা চাইলে আপনার চাকরি নিশ্চিত। হিউজ ডিমান্ড, যেটা আমি অন্য সাবজেক্টের ক্ষেত্রে আমি বলি না। এটা স্পেসিফিকলি আমার কাছ থেকে রিকোয়ারমেন্টটা হলো যে আমাদের টিমে যারা হচ্ছে সৌদিতে কাজ করছে তারা আমার কাছে রিকোয়ারমেন্ট চেয়েছে যে ভাই সৌদি কমিশন নিয়ে কাজ করেন, সৌদি কমিশনের নার্সিং নিয়ে কাজ করেন, এটা ডিমান্ড আছে বাস। তো এই ডিমান্ডের উপরে হচ্ছে কাজ শুরু করেছিলাম। এখন আপনারা যারা ফাইল প্রসেস, এক্সাম বুকিং এবং কোচিং 3টা সার্ভিস নিতে চান বা আমার সাথে ব্যক্তিগতভাবে আলাপ করবেন, অনেকে জিজ্ঞেস করবে ভাই আপনার অফিস কোথায়, আপনার কী করে। ভাই আমি অফিস না, আমি বললাম যে আমি ব্যক্তিগত নাজমুল হাসান ফরহাদ। আপনার যদি ফাইল সেই থ্রুতে করতে চান সেটা ভালো, তো বাকিটা আল্লাহ ভরসা। তো ভিডিওটা একটু লম্বা হয়েছে, আশা করি যারা মন দিয়ে দেখবেন তাদের কাছে হচ্ছে ক্লিয়ার হবে। আর যদি কোশ্চেন থাকে সেটা কমেন্টসে দিতে পারেন। আর দ্বিতীয় কথা হলো আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।